এখন আমরা দেখব নেস্টেড লুপ। নেস্টেড লুপ একটা লুপের ভিতরে আরেকটা লুপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি আগে থেকে লিখে রেখেছি একটা ফর লুপ এবং তার ভিতরে আরেকটা ফর লুপ আছে। তো ফর লুপের সময় আমরা একটা কথা ফর লুপের গঠন নিয়ে কথা বলেছিলাম। এখানে থাকে তার ইনিশিয়ালাইজ করা থাকে ইনিশিয়াল ভ্যালু, তারপর এখানে থাকে কন্ডিশন এবং এখানে কন্ডিশন, ইনিশিয়াল ভ্যালু এবং এখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আমরা দুটি এক্সাম্পলের সাহায্যে দেখিয়েছি আগের ভিডিওটিতে। এবং এই ফর লুপের ক্ষেত্রে অবভিয়াসলি সেরকমই কিছু হবে এবং এটা স্টেটমেন্ট আছে। তো আমরা ফর লুপের ক্ষেত্রে একটা জানি যে ফর লুপ যখন আমরা করি তখন ফর লুপের কন্ডিশন সত্য হলে বডিতে সকল কাজ করে তারপরে সে আবার ইনক্রিমেন্টের বা ডিক্রিমেন্টের কাছে ব্যাক করে এবং আবার কন্ডিশন চেক করে আবার বডির সকল কাজগুলো করে। তো এই আউটার ফর লুপ এবং এটা ইনার ফর লুপ। আউট অফ বাইরের যে ফর লুপটা, এই ফর লুপটা যখন সে ইনিশিয়াল ভ্যালুর জন্য এখানে আসবে কন্ডিশন সত্য হলে এবং এখানে এসে দেখবে সে আরেকটা ফর লুপ আছে, সে এই ফর লুপের ভিতরে আবার চলে আসবে। তো এই ফর লুপের ভিতরে আসলে এখানে সে সকল স্টেটমেন্টের কাজগুলো সে করবে এই ফর লুপ, তারপর এখানে ব্যাক করবে, সে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট যাই হোক সেটা তা কমপ্লিট করবে, তারপর কন্ডিশন সে চেক করবে, সে আবার এখানে ব্যাক করবে। যতক্ষণ পর্যন্ত না এই ফর লুপের এই কন্ডিশনটা মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত সে আর এখানে ব্যাক করবে না, ততক্ষণ পর্যন্ত সে এখানেই কাজ করতে থাকবে। এবং তারপরে যখন এটা ফলস হয়ে যাবে তখন সে এখানে আবার ব্যাক করবে, আবার সে এখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট কিছু একটা করবে, করে সে কন্ডিশন চেক করবে, সত্য হলে সে আবার এই ফর লুপে আসবে। এই ফর লুপে এসে আবার সে ইনিশিয়ালাইজ ভ্যালু করবে, এটা দেখবে, দেখে আবার সে এই লুপটা স্টার্ট করবে এবং আবার আগের মতো যতক্ষণ পর্যন্ত না এই লুপ ফলস হবে, এই কন্ডিশন ফলস হবে ততক্ষণ পর্যন্ত এই লুপ চলতে থাকবে। এবং ফলস যখন হবে তখন আবার সে এখানে ব্যাক করবে, আবার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করবে, আবার কন্ডিশন সত্য হলে আবার এইভাবে চলতে থাকবে। এবং এখানে আবার সে এটার কাজ যতবার শেষ করে তারপরে আবার এখানে ব্যাক করবে, কন্ডিশন চেক করে যখন দেখবে এটাও ফলস তখন সে আর কাজ করবে না। তো এইভাবে নেস্টেড লুপ কাজ করে। তো এটা হয়তো বা এইভাবে বোঝা একটু কষ্টকর। যেমন আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি যে আমি এটা আগেও এক্সাম্পলে দিয়েছিলাম, এখানে যদি কন্ডিশন থাকে এটা হলো ইনিশিয়ালাইজ ভ্যালু, এটা কন্ডিশন, এটা ইনক্রিজ অর ডিক্রিজ, ডিসি, আচ্ছা আমি সংক্ষিপ্ত করে লিখলাম। তো আমরা এটা ফর লুপের জন্য জানি, আমরা একটা ফর লুপ চিন্তা করতেছি, একটা ফর লুপের জন্য সে ইনিশিয়ালাইজ ভ্যালু দেখে, তারপরে সে এখানে কন্ডিশন চেক করে, এখানে আসে, স্টেটমেন্টে যতগুলো স্টেটমেন্ট আছে ততগুলো স্টেটমেন্টের কাজ করে, শেষে সে আবার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাছে ফিরে আসে, করে তার ভ্যালু ইনক্রিজ অথবা ডিক্রিজ করে সে এখান থেকে আবার এখানে ব্যাক করে, কন্ডিশনে আসে, কন্ডিশন চেক করে কন্ডিশন সত্য হলে সেই কাজ করে। যখন আমাদের নেস্টেড লুপ নিয়ে কথা বলি তখন এর বাইরে থাকে আরেকটা লুপ, সেটাও এরকম একটা কন্ডিশন নিয়ে থাকে, তার এখানে ইনিশিয়াল ভ্যালু, তার এখানে থাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট সি এবং কন্ডিশন। সে ইনিশিয়াল ভ্যালু দিয়ে এখানে কন্ডিশন চেক করে, যদি দেখে সত্য তখন এখানে এসে সে তার বডির কাজগুলো করতে চায়, কিন্তু সে যখন বডির কাজগুলো করবে তখন সে দেখে এখানে বডিতে আরেকটা লুপ, সে তখন এই লুপের কাজ করার জন্য এখানে চলে আসে এবং এই লুপের শুরুতে আসে, তার ইনিশিয়াল ভ্যালু দেখে এটার সবগুলো কাজ করে যখন এটা ফলস হয়ে যায় তখন সে এখান থেকে আবার এখানে ব্যাক করে,
এটার ভ্যালু আবার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করে সে এখান থেকে আবার এখানে আসে, এই কন্ডিশন চেক করে আবার সে এখানে এসে ইনিশিয়াল ভ্যালু করে এটার যতবার পসিবল ফলস না হওয়া পর্যন্ত কন্ডিশন এটা এই কাজগুলো করতে থাকে। যখন এই কন্ডিশনটা আবার ফলস হয়ে যায় তখন সে আবার এখান থেকে চলে যায়, যখন ফলস হয়েছে তখন সে এখান থেকে চলে যাচ্ছে এবং আবার এখানে এসে ও ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করে আবার কন্ডিশন চেক করে এভাবে আবার চলতে থাকে। এখানে একটা এক্সাম্পল দিই, আমরা একটা ফর লুপ নিই, ফর i ইকুয়ালস টু আমরা দিলাম i ইকুয়ালস টু 1, আমরা ছোট ছোট নিয়ে কাজ করি সংখ্যা নিয়ে, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। আমরা প্লাস প্লাস করে দিলাম। আমরা এখানে আরেকটা ফর লুপ নেস্টেড লুপ তৈরি করার জন্য আমরা এখানে জে দিলাম, জে ইকুয়ালস টু আমরা জে ইকুয়ালস টু এখানে 1 থেকে স্টার্ট করি, জের ভ্যালু আমরা 3 দেই, 3 এর চেয়ে ছোট, জে প্লাস প্লাস। তাহলে এখানে আমরা বডিতে একটা প্রিন্টএফ দিয়ে রাখি। এখানে আমাদের কি প্রিন্ট করবে, এখানে আমরা প্রিন্ট করতে বললাম i এর ভ্যালু এবং j এর ভ্যালু, কারণ আমরা জানি দুইটারই ভ্যালু থাকবে। আমাদের এইভাবে প্রিন্ট করতেছে, তো এইভাবে একটু আমরা হয়তো বুঝতে এটা কষ্ট হচ্ছে, আমরা একটু এটাতে একটা নিউ লাইন অ্যাড করি। নিউ লাইন অ্যাড করার প্র্যাকটিসটা অনেক ভালো, এখন আমরা এটা বুঝতে পারবো খুব সহজে। এখন দেখি এখানে আমরা আগেই বলেছিলাম যে এখানে আউটার লুপ যেটা, সেটাতে আমরা ইনিশিয়াল ভ্যালুর জন্য কন্ডিশন চেক করব, সত্য হলে এখানে আসব। এখানে আমরা জে এর জন্য ইনিশিয়াল ভ্যালু দেখতেছি 1, যে 3 এর চাইতে ছোট, সো এখানে প্রিন্ট করতেছি কি i ইকুয়ালস টু আমরা 1 পেয়ে এসেছিলাম এবং জে ইকুয়ালস টু 1, সো 1 1 প্রিন্ট করতেছি। তারপরে আমরা আবার এখানে এই কন্ডিশনটি আবার এখানে সে জে এর ভ্যালু বাড়াচ্ছে 2, তো তারপরে আমরা যখন জে এর ভ্যালু 2 বাড়াচ্ছি তখনও কন্ডিশন সত্য, তখন আমরা প্রিন্ট করছি 1 2, এটা প্রিন্ট করতেছি। তারপরে এখানে যখন আমি আবার তারপরে এখন জে এর ভ্যালু 3 হয়ে যাচ্ছে, কিন্তু যে কি 3 এর চেয়ে ছোট না, যে 3 এর চেয়ে ছোট না, সেজন্য ফলস হচ্ছে এবং এটা আবার সেই আউটার লুপে ফিরে যাচ্ছে এবং আউটার লুপের i এর ভ্যালু 1 বাড়িয়ে নিচ্ছে। i এর ভ্যালু 1 ছিল, এখন 2 হয়ে গেছে। এখন দেখতেছে i কি 2 এর চাইতে ছোট না, i 2 এর ইকুয়াল, সো এই কন্ডিশন মিথ্যা হয়ে যাচ্ছে। তো এটা বোঝার জন্য আমরা এখানে এই ইনার লুপের পরে যদি আরেকটা নিউ লাইন ইউজ করতাম, আমরা একটু ভ্যালু একটু বাড়িয়ে নিই, i এর ভ্যালু আমরা 5 করে নিলাম, না 5 না 4। এখন আমরা দেখি, এখন আমরা কি দেখতে পাচ্ছি, i 1 এর জন্য এসেছে j এর ভ্যালু 1, i 1 j 1, তারপরে এই j এর ভ্যালু 1 বাড়িয়ে নিচ্ছে i 1 j 2, তারপরে ইনার লুপের কন্ডিশনটি মিথ্যা হয়ে যাচ্ছে, তারপরে আবার i এর ভ্যালু বাড়িয়ে নিচ্ছে আউটার লুপে এসে এখানে i 2 হয়ে গেল, i 2 এখানে, তারপরে আবার j এর ভ্যালু আবার 1 থেকে শুরু হচ্ছে i 2 j 1, i 2 j 2, j এর ভ্যালু কন্ডিশন আবার মিথ্যা, আবার এখানে আসছে, তারপরে i এর ভ্যালু 3 করে নিচ্ছে, এখানে এসে j আবার শুরু থেকে j 1, i 3 j 1, i 3 j 2, এভাবে সে কাজটি করতেছে। এরকম একটা স্টার প্রিন্ট করব, তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা যখন নেস্টেড লুপ ইউজ করি তখন এটা আমরা একটু মনে রাখি, এটা আমরা কি জানি, রো, এগুলা রো 1 2 3 4 5 এবং কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমাদের রো 4টা, কলামও 5টা। তো এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি আর সির সাথে তুলনা করে, যে আর অলওয়েজ ফার্স্টে থাকে, আর সি এটা একটা কোলা,
আরসিকোলা। তো এটা মনে রাখার একটা সুবিধা আছে, সেটা হলো আরসিকোলার আর সবসময় শুরুতেই থাকবে আর সি পরেই থাকবে। তো এই আর শুরুতে থাকার ব্যাপারটা হলো, আর আমাদের নির্দেশ করে আমরা যখন নেস্টেড লুপ ইউজ করি ফর তখন এই লুপটা নির্দেশ করে রো কয়টা হবে এই কন্ডিশনে, মানে এই কন্ডিশন রোর জন্য কাজ করবে আর এই কন্ডিশন কলামের জন্য কাজ করবে। তো আমি এখানে চাচ্ছি 5টা রোতে আমার স্টার প্রিন্ট করবে। সো এটার জন্য আমাদের ফর লুপে আমাদের স্টার্ট করতে হবে i ইকুয়ালস টু 1 থেকে কন্ডিশনে i 5, তো i 5 অথবা 5-এর চাইতে ছোট i++। আর ইনার লুপে আমরা ব্যবহার করব, যেহেতু আমরা চাচ্ছি 5টা কলাম করতে, কিন্তু এখানে আরেকটা ব্যাপার বুঝতে হবে, যদি আমি প্রত্যেকটা কলামেই চাইতাম 5টা করে স্টার থাকবে, তাহলে আমি এখানে i 1 থেকে এটা দিতাম 5 দিতাম, সরি এটা আমরা যে নিলাম ++। এখন আমরা এখানে একটা প্রিন্টএফ দিয়ে স্টার দিলাম। কিন্তু এতে আমাদের কি হতো, প্রত্যেকটা লাইনেই সে এটার জন্য ফার্স্টে আমরা কি বলেছিলাম, এটার লুপের 1-এর জন্য আসবে, তারপর এখানে সে 5টা প্রিন্ট করবে। তো এই লাইনে আসতো 5টা প্রিন্ট করতো, তারপরে আবার দ্বিতীয় লাইনে আসতো 5টা প্রিন্ট করতো। কিন্তু আমরা তো চাচ্ছি এই লাইনে 1 নাম্বার লাইনে আসবে 1টা প্রিন্ট করবে, 2 নাম্বার রোতে আসবে 2টা প্রিন্ট করবে, 3 নাম্বার রোতে আসবে 3টা প্রিন্ট করবে। সো এটা আমরা বলে দিচ্ছি যে এটা জে এর মান i এবং i এর চাইতে ছোট হবে। তাহলে কি হবে, যখন i 1 তখন জেও 1 হবে, যখন i 2 তখন জেও 2 হবে, যখন i 3 তখন জেও 3 হবে, যখন i 4 তখন জেও 4 হবে। এখানে তাই হচ্ছে, 1 নাম্বার রোতে 1টা প্রিন্ট করতেছে, 2 নাম্বার রোতে 2টা প্রিন্ট করতেছে। তো আমরা এটা একটু কোডের সাহায্যে বুঝে নিই। আমরা এখানে শুধু একটা স্টার প্রিন্ট করব। এখন আমরা i এর ভ্যালু 1 থেকে কি বলেছিলাম, 5 এবং j এর ভ্যালু আমরা দিব, j এর ভ্যালু দিব i, কন্ডিশনে i দিব 1 থেকে i পর্যন্ত স্টার করবে। এখন আমরা এটা একটু দেখি কেমন আসে। আচ্ছা, এখানে 4টা প্রিন্ট করেছে, কারণ আমরা এখানে j এর ভ্যালু j ইকুয়াল আর লেস দ্যান দিতে হবে। এখন আমাদের 1 2 3 4 5 এটা দেখাচ্ছে। এভাবে আমরা খুব সহজে মজার কাজগুলো করতে পারি। এখন আরেকটা ব্যাপার, এখানে যদি আমি নিউ লাইন এই প্রিন্টএফ নিউ লাইনটা না দিতাম, তাহলে কি হতো, এই লাইনটা কি করতেছে, এই লাইনে আমি এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে একটা নিউ লাইন দিয়েছি, এটা আবার এই লুপের আগে। তো এটা কি কাজ করতেছে, এই লুপের যখন সবগুলো কাজ একবার শেষ হয়ে যাচ্ছে, তখন সে একটা নিউ লাইন আনতেছে। তো আমরা এখানে একটু চিন্তা করি, সে 1-এর জন্য আসলো, যে 1-এর জন্য প্রিন্ট করলো, তারপরে এই লুপের কাজ শেষ হয়ে গেছে, এই লুপে আর কন্ডিশন সত্য না, তখন আমি একটা নিউ লাইন প্রিন্ট করতেছি, সে নিচে আসতেছে। আবার 2-এর জন্য আসতেছে, এখানে এসে 2বার প্রিন্ট করতেছে, তারপরে এসে এখানে নিউ লাইন আসতেছে।